আমাদের প্রত্যেকের ফোনের ভেতরেই গুগল ফটোস বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে। তো এটা নিশ্চয় আমরা প্রত্যেকেই জানি। তো এই অ্যাপ্লিকেশনের ভেতরে এমন কতগুলো সেটিংস এসেছে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল। তো দেখুন, আমরা আমাদের কোনো ফটোকে যদি সুন্দরভাবে এফেক্ট দিতে চাই, সুন্দরভাবে এডিট করতে চাই, সাধারণত আমরা বিভিন্ন ধরনের আউটসাইড থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেগুলো করে থাকি। কিন্তু গুগল ফটোসের ভেতরে এমন কিছু সেটিংস দেওয়া হয়েছে বা আপডেট আনা হয়েছে যার দ্বারা কিন্তু আপনারা গুগল ফটোস থেকেই আপনাদের ফটোগুলোকে এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে। যেমন ব্লার দেওয়া, কোনো অবাঞ্ছিত বস্তুকে মুছে ফেলা, এই সমস্ত পুরো সেটিংসগুলো কিন্তু আপনারা গুগল ফটোস থেকেই করতে পারবেন। তো তার জন্য একটা ফটো এখানে ওপেন করেছি। সো এখানে যে এক্সট্রা সাইকেলটা রয়েছে ওটাকে আমরা মুছে ফেলবো বা ফটো থেকে সরিয়ে ফেলবো। তার জন্য এডিট অপশানে ক্লিক করব। আমরা এডিট অপশানে ক্লিক করার পর এখান থেকে টুলস বলে একটা অপশান আমরা দেখতে পাবো, আমরা ওখানে চলে যাব। টুলস অপশানটাতে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখান থেকে ম্যাজিক ইরেজার বলে একটা অপশান দেখতে পাবো, ওটাতে ক্লিক করব। সো ম্যাজিক ইরেজার অপশানটাতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখান থেকে হয়তো আপনাকে ডেটা অন করতে বলা হবে। তো ডেটাটা আপনারা অন করে নেবেন, তারপর ছবিটা একটু জুম করে নেবেন। তো আবার ম্যাজিক ইরেজার অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ইরেজ বলে একটা অপশান পাবেন। সো ইরেজ অপশানটাতে ক্লিক করবেন। ইরেজ অপশানটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এবারে যে বস্তুটাকে আপনারা মুছে ফেলতে যাচ্ছেন সেটাকে এরকমভাবে সিলেক্ট করে নেবেন। যেন আমি সাইকেলটাকে মুছে ফেলতে চাচ্ছি, তাই সাইকেলটাকে এরকমভাবে সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর এটা একটুক্ষণের জন্য আপনার টাইম নেবে, যে কিছুক্ষণের মধ্যে আপনার যেহেতু মুছা হচ্ছে, এটা অনলাইনে হচ্ছে, তো একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর দেখবেন এখান থেকে কিন্তু ছবিটা আপনার ইরেজ হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। আপনার ফটো থেকে অবাঞ্ছিত বস্তু কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এইভাবে আপনারা আপনাদের ফটোস থেকে অবাঞ্ছিত বস্তুকে রিমুভ করতে পারবেন। সো এটা ছিল ফার্স্ট সেটিং। এরপরে যে সেকেন্ড আপডেটটি রয়েছে বা সেকেন্ড সেটিংটি রয়েছে সেটা সম্পর্কে জানবো। তো তার জন্য একটা আলাদা ফটো নিয়ে নিলাম। নেওয়ার পরে এই ফটোটাতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ফটো, এটার আমরা ব্লার দেব। তো ব্লার দেওয়ার জন্য আমরা কি করব, আবার সেই টুলস অপশানে যাব এবং টুলস অপশান থেকে ব্লার অপশানে যাব এখানে। তো দেখুন এখানে টুলস অপশানে গিয়ে ব্লার অপশানে চলে যান। ব্লার অপশানে গেলে আমরা এখান থেকে এই ছবিটার ব্লার দিতে পারবো, ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবো। ব্লার মানে নিশ্চয়ই বোঝেন, অস্পষ্ট। সো এখান থেকে দেখুন ব্লার অপশানে গেলে এখান থেকে স্কেলের মতো রয়েছে, ওটাকে আপনি ডান দিক বাম দিক করে কিন্তু আপনি ব্লারটা দিতে পারবেন। কম বেশি আপনি যেরকম চান সেরকম কিন্তু এখানে ব্লার দিতে পারবেন। সো এখান থেকে কিন্তু আমি ব্লার অপশানটা আপনাদেরকে দেখে দিচ্ছি যে কীভাবে ব্লারটা দেবেন। সো এইভাবে ব্লারটা আপনারা দিয়ে দেবেন আপনাদের ফটোতে। সো এটা ছিল আমাদের সেকেন্ড আপডেট বা সেকেন্ড সেটিং। সো এটাকে দেখুন এরকমভাবে আপনারা আপনাদের যেরকম প্রয়োজন সেরকমভাবে কিন্তু ব্লারটা দিয়ে দেবেন। তো চলুন চলে যাই আমাদের থার্ড যে অপশান বা থার্ড যে সেটিং সেটার দিকে। তার জন্য একটা আলাদা ফটো নিয়ে নিলাম। নেওয়ার পর এই ফটোটার ব্যাকগ্রাউন্ডে যে স্কাই রয়েছে স্কাইয়ের কালার পরিবর্তন করব। তার জন্য আবার এডিট অপশানে যাব, টুলস অপশানে যাব, এখান থেকে স্কাই বলে একটা অপশান দেখতে পাবো, ওই স্কাই অপশানে চলে যাব। স্কাই অপশানে যখন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা ওই স্কেলের মতো একটা যন্ত্র দেখতে পাচ্ছি, ওটাকে ডান দিক বাম দিক করে কিন্তু স্কাইয়ের কালারটা আমরা পরিবর্তন করতে পারবো। তার সাথে সাথে ওপরের দিকে আরও কতগুলো অপশান রয়েছে সেগুলোকে ব্যবহার করেও আমরা স্কাইয়ের কালারটা পরিবর্তন করে নিতে পারবো। সো দেখুন এখান থেকে কিন্তু স্কাইয়ের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা স্কাইয়ের কালার পরিবর্তন করতে পারবেন। তো চলুন এরপর চলে যাই আমাদের লাস্ট যে সেটিং বা লাস্ট যে আপডেটটি এসেছে গুগল ফটোসের ভেতরে সেটার দিকে। তো তার জন্য একটা আলাদা ফটো আমরা নিয়ে নেব। আলাদা ফটো নেওয়ার পর দেখুন এখানে একটা ফটো নিয়েছি। এই ফটোটা আমরা চাচ্ছি যে সামনের যে মানুষগুলো রয়েছে তাদের কালার ঠিক থাকবে, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা কম বেশি করব। তার জন্য আমরা আবার কি করব, এডিট অপশানে যাব, এডিট অপশানে গিয়ে টুলস অপশানে যাব এবং টুলস অপশানে গিয়ে কালার ফোকাস বলে এখানে একটা অপশান দেখতে পেয়ে যাব। সেই কালার ফোকাস অপশানে ক্লিক করব। কালার ফোকাস অপশানে যখনই ক্লিক করব, ক্লিক করার পর এখানেও সেই স্কেলের মতো যন্ত্রটা দেখতে পাবো। এটাকেও এদিক ওদিক করে আমরা দেখুন পেছন দিকে ব্যাকগ্রাউন্ডের কালারটাই কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি, কিন্তু সামনের দিকে মানুষের কালারগুলো ঠিকই রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডের কালারকে যদি পরিবর্তন করতে চায়, কালার ফোকাসটাকে যদি পরিবর্তন করতে চান তাহলে করতে পারবেন। তাহলে বন্ধুরা এই যে আপডেটগুলো এসেছে গুগল ফটোসের ভেতরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও কোন বিষয়ে চান সেটাও জানাবেন। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন।